দাদা মানে ছোট বাচ্চা কাচ্চার মতো এখন গায়েটা ধরে দিব ওট ওট এগারো গরম দিচ্ছে খুব। হ্যাঁ, ছাগল পোষার আর একটা ক্ষতিকর দিক দেখাই আপনাদের। এই যেখানে লাউ গাছ লাগাইছে মুরগি আর ছাগলে এটা উঠে ফেলছে, দেখেন নাই লাউ গাছ আর নাই। কি এই দেখেন কত সুন্দর হয়েছে গাছটা। নাজমেন এই দেখো এই পাশে বটবটির গাছটা সুন্দর হয়েছে রে। এটা এখন কোন দিক দিয়ে তুলে দেবো? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নাজমিন আমাকে ডাক দিয়ে নিয়ে আসলো। কে ডাকলে? কে কি হয়েছে ছাগল? এতক্ষণ তো দেখলে না, কালা ডাই দেখছি আছে না, লাল ডাই আর পিছনে একবারে মুখটা লাগিয়ে দিয়ে কি সুন্দর করে শুয়ে আছে। তাই ওরা দুজন ঝগড়াও করে বেশি, আবার কিন্তু মিলও বেশি। ঠিক আছে না? খুব মিল। তুমি ওই ইয়েটা দেখলে হাসলে নি, যেরকম করে আছে রাইতে মনে হয় অমনি থাকে। কিরে বউ কোনটা রে? বউ বউ বাড়িত? বউ তো বাড়িতে পিছনে নিয়ে আসতো না, বউ তো বাড়িতে থাকা কথা না। জানো তো আমার কইলে না আঙ্গুর বউ আঙ্গুর পাথা পাথা ঘুরে, তো দেখি আর বউ তো পাথা পাথা ঘুরে না। আমি তোমার কথা বলছি না, তুমি আসলে আমি তাই তো দেখ না, কার কাছে ঘুরবো, মানুষের কাছে ঘুরলি তো খুব খারাপ। আঙ্গুর লালমনি এটা কেমন লাগতেছে তোমার? ভালোই। কেবা ভালো? ও বা ভালো। না লালমনিটা তোমাকে বিয়ে করার আগে কিন্তু একটা কথা কইছিলাম, বলছিলাম কথাটা তোমার বিয়ে মনে আছে কিনা? কখন কি কইছিলাম? আছে। কি কইছিলাম? গরম বেশি, বৃষ্টি বেশি, খরা বেশি, ঠান্ডা বেশি, ঝড় তুফান সবই বেশি বেশি। লালমনিরহাট জেলায় বুঝছো, খরা বেশি, রাজনীতি বেশি, বুদ্ধিজীবী বেশি, সবই বেশি। এখানে খরা বেশি, শীত বেশি, মানে তুমি দেখবে ঝগড়াটিও বেশি। প্রতিটা বাড়িতে বাড়িতে ঝগড়া আছে। আঙ্গ এলাকায় আবার প্রতি বাড়িতে ইমানদার ব্যক্তি আছে। মানে এই জায়গাটা হ্যাঁ সব বেশি বেশি। আজকে 38 ডিগ্রি থেকে 40 ডিগ্রি গেল। হ্যাঁ 40 ডিগ্রিতে আপনাদের আজকে। কোনো কথা হইলো কেমন লাগলো? তুমি হয়তো মনে করছো যে বিয়ের আগে তোমাকে কথাগুলো কইছিলাম এলে মিথ্যা, না মিথ্যা কইছিলাম না সত্য? না, কিছু কিছু সময় তো যুগের সাথে সাথে কি পরিবর্তন হয়, এটি দেখি আরো বাড়ে। এটি পারে না, তা তো বাড়িবই, কি আর করা যাব। সিম গাছগুলোতে ইয়ে দিল, ওষুধ দিয়ে দিল। হ্যাঁ বাড়ি মধ্যে দেবে। যাও আমি এলাম রাস্তা হাঁটি। রে ওই কি এ হে যা কাম করছে, যা দা দাদা কি মাটিগুলো ভরাইছে গালে টালে, একে মাটি টাটি ভরে আবার তাই থেকে দেখে। এই যে দেখেন মাটি টাটি দাদা মানে ছোট বাচ্চা কাচ্চার মতো। এখন গায়েটা ধরে দিব ওট ওট এগারো গরম দিচ্ছে খুব। হ্যাঁ কি গরম, খুব গরম লাগছে। যা পানি খা, পানি খা, যা বাড়িতে যা, বাড়িতে পানি খা, গরম লাগছে খুব। এত গরম 40 ডিগ্রি সেলসিয়াস। এই যে আর একটা দুষ্টিমি করতেছে, কলা পাতা খেতে যায়। হ্যাঁ সবচেয়ে দুষ্টর ঘোড়া, হ্যাঁ বেশি দুষ্ট, কলা পাতা খেতেছে। কোনো বাতাস নেই, একদম স্তব্ধ এলাকা। গতকালকে তার সন্ধ্যাবেলা একটু বাতাস হয়েছে, মেঘ ছিল, খুবই ভালো ভালো ছিল এলাকাটা। এখন দেখেন কোনো মেঘ নাই, কোনো বৃষ্টি নাই, কোনো ইয়া নাই, একদম অবস্থা খারাপ। গরু চিল্লা ফাল্লা করতেছে। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে। আজকে আমাদের এখানকার 40 ডিগ্রি চলতেছে। কি
কি যে অবস্থা, মানে আমরা গরমের সাথে অভ্যস্ত না, আবার বেশি ঠান্ডার সাথে অভ্যস্ত না, বুঝছেন? এই জন্য আমাদের এই সমস্যাগুলো হয়ে থাকে। উন্নত রাষ্ট্রে যেমন আমেরিকাতে শীত বেশি, ওখানকার মানুষ ওইটা নিয়ে অভ্যস্ত। সৌদি আরবে গরম বেশি, ওখানের মানুষ ওইটা নিয়ে অভ্যস্ত, মানে ইউজ টু। আমরা তো ইউজ টু না, মানে আমরা তো এটার সঙ্গে যায় না আমাদের, এই জন্য আমাদের সমস্যা। খা খা করতেছে রোদে, ক্ষেত খামার দেখে একটু চলেন, দেখেন কি এক অবস্থা, কোনো পানি নাই, খুবই কঠিন দিন যাপন করা লাগতেছে আমাদের। দেখেন ক্ষেত খামারে খা খা করতেছে, কোনো মেঘ নাই, আকাশে যে মেঘ পাবেন কোনো মেঘ নাই, কি দেখ অবস্থা। এগুলো কি গাছ? তিল গাছ মনে হয়, অনেক সুন্দর হয়েছে তিল গাছগুলা। সুন্দর সবজি। ছাগল পোষার আর একটা ক্ষতিকর দিক দেখাই আপনাদের। এই যেখানে লাউ গাছ লাগাইছে, মুরগি আর ছাগলে এটা উঠে ফেলছে, দেখেন নাই, লাউ গাছ আর নাই, কি এক অবস্থা। হ্যাঁ, এই যে একটা ছাগল পোষার একটা ক্ষতিকারক দিক। আর মুরগি পোষার, মুরগি লালন পালন আর ছাগল লালন পালন করবেন, তাই এরকম গাছটা কিছু রাখবে না, সব শেষ করে ফেলবে। একটা মুরগ ফুলের গাছ সুন্দর, এখানে ইয়েগুলো ভালো হয়েছে, আনারসের গাছগুলো সুন্দর হইতেছে। মা, মা বাড়িতে নাই? কি সুন্দর একটা দুধ কচুর গাছ হয়েছে এই জায়গাটায়। একটা হচ্ছে ওই যে বরবটি না বটবটি বলে এগুলা, নহিলে অনেকেই বলে নহিলে নাকি, এগুলা লাগাইছি। আরে সিম গাছ যা করতেছে এনে সেনে, এই দেখেন কত সুন্দর হয়েছে এই গাছটা। নাজমেন, এই দেখো এই পাশে বটবটি গাছটা সুন্দর হয়েছে রে, এটা এখন কোন দিক দিয়ে তুলে দেবো, জায়গাই তো নাই। একটা লাঠি বাঁধে দিলে তো মানে ওই দিক দিয়ে উঠে গেলানি, সুন্দর হয়েছে গাছটা। এই যে এটা, এই যে একটা বটবটির গাছ হয়েছে সুন্দর, ইন্দে কি দেওয়া যাবো লাঠি একটা বাঁধে, ওই দিক দিয়ে হবো না? হ্যাঁ, কাঁঠাল গাছটা কি থাকবো না যাবো কা? সিম খাইতে খাইতে কাঁঠাল গাছ কি এখন, আমার লেবু গাছটা তো একবার তলে পড়ে গেছে। এপাশে সজনা গাছ কই, সজনা গাছটা তো নিচে পড়ে গেছে। একটা লাগালে আরেকটা হয় না, আরেকটা লাগালে আরেকটা হয় না। সিম গাছ, সিম গাছ দিয়ে একদম পেঁপে গাছটা সব ঢেকে গেছে। এই যে পেঁপে গাছটাও একদম নিচে পড়ে গেছে। আতা গাছটা বড় হইতেছে। আসলে সিম হলো লস প্রজেক্ট, সিম লাগানো যায় না। সিম লাগানো যাবে হচ্ছে আপনার ওই অন্য অন্য জায়গায় লাগানো যাবে, যেখানে জঙ্গল আর কি, মানে জঙ্গল জঙ্গল মনে হয়, যেখানে কোনো কিছু হতে চায় না সেখানে সিম গাছ উঠে দেওয়া লাগবে। সিম হচ্ছে লস প্রজেক্ট। এতদিন আমরা করলা লাগালে করলা খাইতে পারতাম, কিন্তু সিম গাছ লাগানোর ফলে করলা আমরা খাইতে পারলাম না, এই হলো অবস্থা। অথবা শশা যদি দিতাম শশা খাইতে পারতাম। আর সিম হলো লং মেয়াদি একটা সবজি। হ্যাঁ, ও আমি শিয়াল বাড়াইছে নাকি এবার, গরুকে দৌড়েন দিছে না? আমাকে শিয়াল টেল বাড়াইলে তো আর এক জ্বালা, শিয়াল তো বাড়ায় না অনেকদিন থেকে। এই মুরগিটা লক্ষ্মী,
যে কটা বাচ্চা বের করবে ওই কটাই মানুষ করবে, মানে ওই কটাই বড় করবে। শিয়াল পাত্তা হয় না এর কাছে। পাঁচটা বাচ্চা দিছিল, চারটে আছে, একটা মানে ঝিমঝিম করতেছিল, ওইটাকে ধরে জবাই করে নাজমিনকে খাওয়াইয়া দিছি। নাজমিন খাইয়া ফেলছে ওইটা। আবার ছোট ছোট মুরগিগুলি খাওয়া কিন্তু ভালো, স্বাস্থ্যের জন্য উপকার। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার একবার সঙ্গে থাকেন। এলার একবার ভিডিও কেমন হয় জানাইন, যারা সাবস্ক্রাইব করে নাই করে দিয়েন। শিয়াল ভাড়া নেই না? না ও হুদেই চিল্লাইল, মরু গেছে। মুরুখ মাইসের মুরুখ পিঠতে হ্যাঁ ধরছে। হ্যাঁ